এখন ফেরি চলাচল বন্ধ। আর ওয়েদারটা একটু মানে মেঘাচ্ছন্ন আছে, বৃষ্টিও হয়েছে একটু হালকা আমরা যখন অটোতে ছিলাম। তো এইখান থেকে আমরা অষ্টগ্রামে যাব। অষ্টগ্রামের ওখানকার যেই সৌন্দর্য আমরা যেভাবে দেখবো সেভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর ফাঁকে ফাঁকে গল্প করব, তুলে ধরার চেষ্টা করব আপনার এই কিশোরগঞ্জ নেকলি হাওরের আশেপাশে যেই অদেখা গ্রামের সৌন্দর্যগুলো আছে। পাটুলি ফেরিঘাট। পাটুলি ঘাট থেকে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো না? আধা ঘন্টা 40 মিনিট সময় লাগলো। 40 মিনিটে আমরা এখন আসছি এটা হুমায়ুনপুর। এই পাশে, এই ঘাটের পাশে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। আর এই বোটটা তো আমরা ওই বোটে যে যাত্রীগুলো ছিল ওইগুলোই আবার এটাতে উঠছে আর কি। এখন হুমায়ুনপুর থেকে এখন যাবে হচ্ছে দেওঘর। দেওঘরের নৌকা। এই দেওঘরে আমাদের পাইলট হচ্ছে এই যে। দেওঘর যেতে কতক্ষণ লাগবে কাকা? দেওঘর আমরা এই নদী ভাড়িতে বড় জোরে 12-13 মিনিট। বড় জোরে 12-13 মিনিট লাগবে। কত করে ভাড়া? 30 টাকা। জনপ্রতি 30 টাকা। আচ্ছা, মানে অষ্টগ্রাম যাওয়ার সবচেয়ে সহজ রুট কোন দিকে? মানে ওই পাটুলি থেকে সহজ রুট এটাই না? এখান থেকে গিয়ে আমরা আবার পরে কি অটো নাকি বোট? অটো। অটো। আচ্ছা, অটো যা করে মিটামো এনে যা আছে এই অষ্টম টানা ফুরাডো। হুমায়ুনপুর ঘাটে আপনার বোট কয়টা? আমার 3টা। 3টা বোট, তিনটাই ভালো চলতেছে। এখন মানে সার্বিকভাবে আপনার কাছে কেমন লাগে? বিভিন্ন এলাকা থেকে তো আপনাদের হাওরে ঘুরতে আসে মানুষ, কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? আচ্ছা, আগামী 6 মাস পরে বা 1 বছর পরে হাওরকে আপনি আরো রূপান্তরিত হাওর হিসেবে আরো কিরকম দেখতে চান? কেমন দেখতে চান? ভালো দেখতে চাই। ভালো দেখতে চান। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই হুমায়ুনপুর থেকে যে বোটে উঠছি এই বোটের পাইলট হুমায়ুন উদ্দিন কাকার সাথে একটু কথা বললাম। ঠিক আছে, আমরা ওনার বোটে করে এখন যাবো আর কি। ওই পাশে যে ঝাঁকে ঝাঁকে এই দেশি হাঁস চাষ করছে এখানে, এই পাশেও আছে। পুরো নেট দিয়ে ইয়ে দিয়ে রাখছে চারপাশে, প্রচুর হাঁস চাষ করছে। ঢাকা থেকে ইটনা মিটাবো নষ্টগ্রাম দেওঘর ঘাট না? হ্যাঁ দেওঘর আশরাফিয়া খেয়া ঘাট।
আপনার তিন টানার যাতায়াত অবস্থা আসি ভাড়া মেরে রাখাম ও এই যে আমরা এই পাইলটের সাথে আসছি তো মাঝি এনে বিয়া করে যাচ্ছি না বিয়ে করে দিতে পারতেছেন না? খালি আসি ফেলে খালি হাঁস পালে হেও কিন্তু ভাই হেও কিন্তু কোটি টাকার মালিক হেও কিন্তু কোটি টাকার মালিক এই সব হাঁস উনার হাঁসের মালিক। কতগুলো হাঁস আছে হাঁস এখানে 1800 1800 জি 1800 মানে সবগুলো বাচ্চা থেকে বড় করছেন আস্তে আস্তে না ডিমের আস কিনে আনছিলাম ডিমের কিনছে বাচ্চা বড় 1800 করছে হাঁস তাহলে 1800 হাঁস আপনার এগুলো যখন ইয়ে হবে মানে প্রাপ্তবয়স্ক হবে বিক্রি এখন করতে বয়স্ক ডিম পারে ডিম দেয় না প্রতিদিন কতগুলো ডিম কালেক্ট হয় ওহন ডিম পারতো 600 600 প্রতিদিন প্রতিদিন ডিম কিল বার দিতেছে ডিম খালি ডিম আরো বাড়বো বাড়তেছে আর যদি বিক্রি করেন তাহলে এগুলো কত বিক্রি করতে পারবেন আনুমানিক মূল্য ওহন বেচলে 60000 টাকা সব হিব 60,000 টাকা 100 মানে টাকা 100 হাঁস 60,000 এগুলো দেশি হাঁস না দেশি আচ্ছা মানে এই সবগুলো আপনার জি ওই নাম সব মিলে কতগুলো 1800 1800 হাঁস এই হাওরে আপনার এই মাথায় এই হাঁস মানে লালন পালন করার এই চিন্তাটা কিভাবে আসলো হাওরে এই যে মাওয়ার পালতেছি দে ওই যে মাঠের মধ্যে আমু খাইতেছে ধান খাইতেছে আচ্ছা এর তুলা কাউন কিলেছে ধান আর ফিট ধান ফিড এগুলোই খাওয়ান আর কি একেবারে দেশীয় ন্যাচারাল পদ্ধতিতে বড় করা হয় এখান থেকে কোথায় কোথায় সাপ্লাই দেন এখান থেকে ডিম দিই বাজিতপুর আর শুধু শুধু ডিম ডিম আসবি আচ্ছা হাঁস বিক্রি হয় না তাহলে এই হাঁস মানে একটা সময় তো আপনার বিক্রি করাই লাগবে দৃষ্টি মাসও বেশি দৃষ্টি মানে ডিম পারে মানে ও আচ্ছা। সোনার ডিম দেওয়ার পর ডিম ডিম দেওয়া বন্ধ হলে তখন আপনি হাঁস সেল করে দেন বেচে দিব আচ্ছা ভাইয়ের নাম মোহাম্মদ আকাশ মিয়া আকাশ মিয়া ভাই 1800 হাঁসের মালিক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আপনার এই মানে হাঁস পালনের এই ব্যবসাটা আরো বড় হোক সেই দোয়া এবং শুভকামনা থাকলো আর আপনার এই ডিমের থেকে আরো ভালো ব্যবসা হোক ভালো থাকবেন আবার পরে ইনশাল্লাহ কথা হবে ঢাকা থেকে আসামে গিয়ে কি আগার দিয়ে সুবিধা বেশি ইটনা আমি আমার অনেক আচ্ছা, বিয়া আচ্ছা। করে ওই যে তিন টানার লোক হ্যাঁ। ইটনা মিটাবো নষ্টগ্রাম হ্যাঁ তিন টানার লোক যাতায়াত ব্যবস্থা কিন্তু এটা কিন্তু একটা বাইরে আচ্ছা বুঝছেন আপনার মানে দেওঘর এইটা মানে দেওঘর আশরাফে যে খেয়াঘাট তিন টানার লোক মানে যাতায়াত করলে ঢাকা থেকে এটা কিন্তু একটা বাইরে মানে সময়ও বাঁচে খরচও বাঁচে কথা বুঝছেন আপনার রাতে 8টা পর্যন্ত আপনি নৌকা পাইবেন কোনো সমস্যা নেই অসংখ্য হাঁস ওই যে বিলের মাঝখানে হাওড়ের মধ্যে এটা হচ্ছে একটা রাস্তার পাশেই হচ্ছে এই যে দেখেন কত হাঁস এখানে এগুলো এদের খাবারের ব্যবস্থা দিয়ে রাখছে ওই পাশে নৌকা আছে ওই নৌকা থেকে একজন লোক খাবার দেয় আর দেখাশোনা করে প্রায় 1800 হাঁস যেটা শুনলাম আর কি এখানে হাঁসের মালিক বলল হাঁসগুলোর উপরে এরকম হলুদ কালার দিয়ে রাখছে কেন ও আচ্ছা মানে ছাড়াগুলো একজনের আর ওই যেগুলো আটকানো ওইগুলো আরেকজনের তো সব কিছু মিলে এটা কিন্তু বেশ দারুণ লাগলো আমার কাছে এই হাঁসের এটা হাওরের মাঝখানে এই ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখান থেকে এখন আমরা অষ্টগ্রামের দিকে যাব আর অষ্টগ্রাম ওখানকারও সৌন্দর্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আর কি
একটু আগে অষ্টগ্রাম যে জিরো পয়েন্ট, ওই জিরো পয়েন্টে ছিলাম। তো জিরো পয়েন্টের ওইটা দেখে এখন যে রোদ্রের আলো, খুব সুন্দর চমৎকার একটা আলো, এই আলোতে অষ্টগ্রামের এই দৃশ্যগুলো আমি নিচে ধারণ করার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সেই সাথে এখন এই যে হাওর অঞ্চলটা, এখন যেহেতু বর্ষাকাল, এই সময় কিন্তু প্রচুর মাছ ধরে। এই যে এই পাশেও একজন মুরব্বী আছে, উনি এই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেছে, আপনাদেরকে আমি একটু দেখাবো। আবার ওই পাশে এই অষ্টগ্রামের সবচেয়ে বিখ্যাত একটা খাবার আছে, যেটা পনির, ওনারা নিজেরা তৈরি করে, ওখানে আপনাদেরকে দেখাবো। আর এতটুকু উঠাইছে কাইকা মাছ, বোধহয় একটা না, দুইটা কাইকা মাছ আর ছোট কিছু মাছ আছে, একেবারে দেশীয় মাছ যেটা। এই এখানে জাল মেরামত করে আবার এখানে এই যে মাছ ধরবে আর কি, আবার মারবে ঝাঁকি জাল। মানে সারাদিন যদি আপনার এই ঝাঁকি জাল দিয়ে ধরেন, তাহলে কি মানে কত পরিমাণ পাওয়া যায়, কত কেজি? সারাদিন কি আর মারি সারাদিন না, না, এই তো হন আইছি কুতুর পরে আবার যাবো। 1 ঘন্টা 2 ঘন্টা? হ্যাঁ এটা কি মানে পার্ট টাইম? হ্যাঁ, পার্ট টাইম বলতে কি নিজে খাওয়ার জন্য না বিক্রির জন্য? খাওয়ার জন্য। খাওয়ার জন্য, আচ্ছা ওকে ফাইন। খাওয়ার জন্য মানে যতটুকু পান আর কি, 1-1.5 কেজি যাওয়া হয়। আর এর চাইতে আর ভালো কি হইতে পারে যে নিজে জাল দিয়ে মাছ ধরে নিজের মাছ নিজেই খাওয়া, মানে কোনো ভেজাল খাইলাম না আর কি। হ্যাঁ, হ্যাঁ, কি নাম চাচা আপনার? আমার নাম জন্টু। জন্টু? হ্যাঁ, আচ্ছা, জন্টু চাচা এখানকার স্থায়ী বাসিন্দা তো না? কোথায় আপনার বাসা? অষ্টগ্রাম নাকি মিঠামইন? না আমরা এখানে এই জিরো পয়েন্টের ধারে। জিরো পয়েন্টের এখানে? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আপনার জাল মারেন, আমি জালের একটা ফুটেজ নিই। এই যে ভাইরাও আসছে ঘুরতে এখানে। ভাইরা কোথেকে? হ্যালো ভাই, আই এম হবিগঞ্জ। ও, আপনি হবিগঞ্জ থেকে আসছেন? আচ্ছা, ইউ আর ফ্রম হবিগঞ্জ, ওকে ফাইন। আর ভাই? ভাইও হবিগঞ্জ? ভাই হবিগঞ্জ না? আপনারা কয়জন আসছেন? আমরা আসছি 20 জন। ও, ঝাঁকি জাল মারছে জন্টু চাচা। এর আগের বার শশা উঠছে, এবার কি শশা উঠবে? আগের বার তো শশা পাইছেন, এবার তো আগায় দেখা যায়, আগের বার গোড়াই ছিল। এই যে ওনার মাছের বালতি। বাহ, গ্রামের আসলে মানুষ, গ্রামের মানুষ এই জন্যই তারা দীর্ঘস্থায়ী ভালো থাকে, সুস্থ থাকে, কারণ এই যে নিজের মাছ নিজে ধরে খাচ্ছে। এই যে দেখেন, হ্যাঁ, আমরা তো ঢাকায় মাছ গেলে বা অন্যান্য জায়গায় জেলায় মাছ গেলে ওই মাছগুলো বিভিন্নভাবে ফ্রিজিং করে, প্রিজারভেটিভ দিয়ে নানানভাবে মাছগুলো ঢাকায় যায়, তারপর আমরা খাই। আর উনি এই যে হাওর থেকে মাছ ধরবে, এই মাছ ধরে নিজের মাছ নিজে বাসায় নিয়ে এখন এই মাছগুলো খাওয়ার ব্যবস্থা করবে। তার মানে উনি খাবার যেটা খাচ্ছে পিওর খাচ্ছে, এখানে কোনো মাল মেডিসিন কিচ্ছু নাই, ফ্রেশ হাওরের মাছ। ঝন্টু চাচা প্রতিদিনই মাছ ধরেন না? মানে যখন সময় পান আর কি? আর এটার পাশাপাশি অন্য কিছু করা হয় নাকি শুধুই মাছ ধরা? আচ্ছা, মাছ ধরাই পেশা না? ভালো। দেখি এবার ঝন্টু চাচার জালে এবার কি কি মাছ ধরা দিছে। বাহ, এবার তো মনে হয় একটু আসছে বোধহয় না? ও, দিয়েছি মলা মাছ বোধহয়, মলা মাছ, ছোট মলা, এখানে কিছু এই যে আছে কাইক্কা মাছ বেশি। এই যে একটা মাছ আছে এখানে, এটা কি মাছ? বাইলা মাছ, এটা একটা বাইলা মাছ। এখানে পুঁটি আছে, এই যে ছোট, এই যে মলা মাছ। মলা মাছ না, চাইলা মাছ। আচ্ছা, চাইলা। ঝন্টু চাচার দ্বিতীয় খেয়ে এই মাছ উঠছে, ভালো, খারাপ না। এই যে এখানে আগের বার উঠাইছে আমার মনে হয় 4-5টা, আমাদের ভাই মাছগুলো দেখতেছি, উপভোগ করতেছি। 4-5টা যদি এরকম মারে এই হাওরে, তাইলে ওনার আজকের খাওয়ার মাছ হয়ে যাবে। এই যে দেখেন ঝন্টু চাচার মাছ ধরা দেখার জন্য যে কত দর্শক। মাছ এখানে দান বাক্স দেওয়া আছে মসজিদের চারপাশ।
দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে। মসজিদের চারপাশটা বেশ সুন্দর দেখতে, এবং এই পাশটা দেখেন ঐতিহাসিক একটা স্থাপনা হিসেবে এটা কিন্তু এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমি পুরো মসজিদের চারপাশের অংশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখুন এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং ইতিহাস সম্পর্কে আসলে কিছু লেখা নাই। এটা হচ্ছে কুতুব মসজিদ, যেটা কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে এখানে আসা যায়। তো যেহেতু আসছি এই জন্য আমি এই কুতুব মসজিদটা দেখে গেলাম। এই পাশে অনেকেই আসে, আর এদিকেও আছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। অনেক মানুষ। হজরত শাহ কুতুব, নামটা দেখা যাচ্ছে না, কুতুব ইয়ামানি। আচ্ছা আচ্ছা, হজরত শাহ কুতুব মসজিদের নির্মাণের সাল সঠিক কি বলতে পারে না? না একসাথেরই, অনেক বছর ওই হয়েছে। যে যেগুলো দেখতেছেন সব একসাথে। সব একসাথে। সব একসাথে। আচ্ছা। আর কুতুব শাহ রহমতুল্লাহ কবে মারা গেছে এটারও কোনো নির্দিষ্ট কোনো সাল নাই, তাও আনুমানিক কত বছর হইতে পারে? ওরা তো আমরা মারা যান না। আচ্ছা। তাকে- মানে অলিরা ঠিক সেটা ঠিক আছে, কিন্তু তারপরে মানে একটা নির্দিষ্ট সময় আছে না, ওনার ওফাত এত না না এটা সব বলা যায় না। বলা যায় না। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারাও আসতেছে দেখলাম। তো যাই হোক, আসলে যার যার শ্রদ্ধা ভক্তি থেকেই আসে, এখানে মাজার জিয়ারত করতে আসে, প্লাস এই মসজিদটা দেখার জন্য আসে। তো আমার কাছে বেশ ভালোই লাগলো আর কি, যে এই ইয়ামেনি কুতুব শাহ রহমতুল্লাহ ওনার মাজারটা চারপাশটা ঘুরে দেখলাম, প্লাস হচ্ছে এই মসজিদটাও দেখলাম। এখানে যিনি সাহিত্য আছেন ওনার উসিল আল্লাহ তাআলা ওনাদের মনের সেই ইচ্ছে পূরণ করতে পারেন, এই দিক বিবেচনা করে ওনারা এখানে আসেন আর কি। তো আচ্ছা, পুরো মানে কবে নাগাদ ওনার ওফাত বা এরকম মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার কোনো নির্দিষ্ট সাল আমরা দেখতে পাই না এটা না এরকম কোনো এই নির্দিষ্ট সাল এখানে কোথাও আমি দেখতে পাই নাই। তবে মানুষ ধারণা করে যে 50 বছর আগে বা আরো কিছুদিন আগে হইতে পারে। এই তোরাবালি স্টোর অ্যান্ড পনির হাউস, ওই দিকেও আছে, ওই বাজারের মোড়েও দেখলাম, এখানেও আছে। এটা পুরো ওনারা নিজেরা বানায়, পনির আছে, এগুলো মানে অষ্টগ্রাম আসলে অনেকে খায়। এটা এই যে একটা আছে এখানে, এগুলো বানায় রাখছে আর কি। মানে আপনারা প্রতিদিন কি পরিমাণ তৈরি করেন? প্রতিদিন তৈরি করি আপনার প্রায় 1-150 কেজি দুধের। 1-150 কেজি। আলহামদুলিল্লাহ 1-150 কেজি সেল হয়ে যায়। 1-150 কেজি দুধের তৈরি করি আর কি। দুধের ধরেন তৈরি। পনির হয় 10 থেকে 15 কেজি এরকম। মানে কয় কোয়ালিটির হয় একটা এক কোয়ালিটি তৈরি হয়, পরে আর লবণ কম বেশি হয়। আচ্ছা, লবণ কম বেশি হয়। আপনাদের এখান থেকে পনির কি শুধু কিশোরগঞ্জে সীমাবদ্ধ নাকি সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ, দেশের বাইরেও যায়। দেশের বাইরেও যায়। দেশের বাইরে কোথায় কোথায় যায়? এই তো বিভিন্ন দেশে যায়, বাংলাদেশি যে জায়গায় আছে আচ্ছা। অনেকে নিয়ে যায়। মানে সম্পূর্ণটা হলো হাতের প্রসেসে তৈরি হয়, আচ্ছা। সেই জন্য এটা একটু মানটা ভালো, সেই জন্য এটা যে আপনার জিআই পণ্য হিসেবেও স্বীকৃতি পাইছে। আচ্ছা। কোয়ালিটিটা ভালো, সেই জন্যই মানে মানুষের প্রতি মানে এটা ভেজাল আগ্রহ মুক্ত পিওর একদম হ্যাঁ। নিজের হাতে তৈরি করা, কোনো ঝামেলা নাই, যার ফলে এটা গ্রহণযোগ্যতা বেশি। গ্রহণযোগ্যটা বেশি চাই।